নবী ইব্রাহিম এবং ইসমাঈল বাইতুল্লাহর ভিত্তি স্থাপন করলেন আর বলতেছেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম। ও আমাদের রব, আমাদের থেকে আমাদের এই আমলটাকে কবুল করে নিন, নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। এরপরে আরো বলতেছেন নবী ইব্রাহিম আলাইহিস সালাম নেক আমল করছেন, আল্লাহর ঘর নির্মাণ করছেন, তো এবার দোয়া করতেছে রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতাম মুসলিমাতান লাক রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাক। ওগো আমাদের রব, আপনি আমাদেরকে আপনার আত্মসমর্পণকারী মুসলমান বানিয়ে দিন। ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতান মুসলিমাতান লাক। আমার বংশের মধ্য থেকে, আমার বংশধরের মধ্যে যত মানুষ আসবে সমস্ত মানুষকে আপনার অনুগত মুসলমান বানিয়ে দিন। ওয়া আরিনা মানাসিকানা, আর হজের জায়গাগুলো আমাদেরকে দেখিয়ে দিন। ওয়া তুব আলাইনা, আমাদের তওবা আপনি কবুল করে নিন। ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম, নিশ্চয়ই আপনি তওবা কবুলকারী দয়ালু। আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে বাছাই করে, নির্বাচন করে, সমস্ত ব্যস্ততা থেকে ফারেগ করে কোরআনের মজলিসে দীর্ঘ 1 মাস পরে পুনরায় বসার তৌফিক দিয়েছেন। এজন্য দিল থেকে শুকরিয়া আদায় করে সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। আজকে আমাদের আলোচনা হবে 137 নং আয়াত, 37 এবং 38 নং আয়াত, যদি সময় পাওয়া যায় আলোচনা হবে। এই 37 এবং 38 নং আয়াতের মধ্যে আল্লাহ জাল্লা জালালুহু মুসলমানদের কিবলা, আল্লাহর ঘর বাইতুল্লাহ নিয়ে কিছু আলোচনা করছেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম এই বাইতুল্লাহকে নির্মাণ করছেন, সেই আলোচনা 137 নং আয়াতে আল্লাহ তাআলা করছেন। তো মূলত এই বাইতুল্লাহ শরীফ, এটা হলো পৃথিবীর সর্বপ্রথম ঘর যেটা আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে বানাইছেন। সুবহানাল্লাহ। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা, সর্বপ্রথম ঘর হলো যেটা মানুষের জন্য ইবাদতের জন্য বানানো হয়েছে, সেটা হলো মক্কার সেই বাইতুল্লাহ শরীফ। তো এই বাইতুল্লাহ শরীফ বিভিন্ন রিওয়ায়াত থেকে জানা যায় পৃথিবী যখন কিছুই ছিল না, শুধু পানি আর পানি ছিল, সেই পানি থেকে ফেনা থেকে মাটির উৎপন্ন হয়েছে। সর্বপ্রথম যে মাটিটা তৈরি হয়েছে সেই মাটিটা হলো বাইতুল্লাহর নিচের মাটি। সুবহানাল্লাহ। এমনকি এই বাইতুল্লাহ শরীফ সর্বপ্রথম ফেরেশতারা নির্মাণ করেছিল। কোন কোন রিওয়ায়াত থেকে জানা যায় সর্বপ্রথম ফেরেশতারা এই বাইতুল্লাহ বানাইছে। এরপরে আদম আলাইহিস সালাম এই বাইতুল্লাহ শরীফ নির্মাণ করছেন। আদম নবীর পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই বাইতুল্লাহ শরীফ নির্মাণ করছেন। ইব্রাহিম আলাইহিস সালামের পরে কুরাইশ বংশের মানুষরাও বাইতুল্লাহ শরীফ নির্মাণ করছেন। কুরাইশ বংশের পরে সর্বশেষ হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্মাণ করছেন। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে আব্দুল মালিক ইবনে মারওয়ান শাসক, উনি এই বাইতুল্লাহ শরীফকে সর্বশেষ নির্মাণ করছেন। এই নির্মাণগুলোর ধারাবাহিক এই আলোচনা সংক্ষিপ্তভাবে এখানে আসছে।
সবচেয়ে বেশি আলোচনা যার আসছে সেটা হলো নবী ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে। আল্লাহ তাআলা সরাসরি 137 নং আয়াতের মধ্যে বলতেছেন, ওয়াইদ, হে নবী আপনি স্মরণ করুন, ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদ মিনাল বাইতি ওয়া ইসমাঈল। নবী আপনি স্মরণ করুন ওই সময়ের কথা যখন নবী ইব্রাহিম বাইতুল্লাহর ভিত্তি স্থাপন করলেন, আর ইসমাঈল, নবী ইব্রাহিম এবং ইসমাঈল বাইতুল্লাহর ভিত্তি স্থাপন করলেন। আর বলতেছেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম। ও আমাদের রব, আমাদের থেকে আমাদের এই আমলটাকে কবুল করে নিন, নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। নবী ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলকে নিয়ে বাইতুল্লাহ নির্মাণ করলেন। আর নির্মাণ করার পরে বলতেছেন, নির্মাণ করতেছেন আর বলতেছেন, আল্লাহ তুমি আমাদের থেকে এই আমলটাকে কবুল করে নাও। এরপরে আরো বলতেছেন, নবী ইব্রাহিম আলাইহিস সালাম নেক আমল করছেন, আল্লাহর ঘর নির্মাণ করছেন। তো এবার দোয়া করতেছে, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতাম মুসলিমাতান লাক, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাক। ওগো আমাদের রব, আপনি আমাদেরকে আপনার আত্মসমর্পণকারী মুসলমান বানিয়ে দিন। এমনিও তো সবচেয়ে বড় মুসলমান নামটাই নিয়েছেন নবী ইব্রাহিম আলাইহিস সালাম। আবার দোয়া করতেছেন, আল্লাহ আমাদেরকে আপনার অনুগত মুসলমান বানায়, ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতান মুসলিমাতান লাক। আমার বংশের মধ্য থেকে, আমার বংশধরের মধ্যে যত মানুষ আসবে সমস্ত মানুষকে আপনার অনুগত মুসলমান বানিয়ে দিন। ওয়া আরিনা মানাসিকানা, আর হজের জায়গাগুলো আমাদেরকে দেখিয়ে দিন। ওয়া তুব আলাইনা, আমাদের তওবা আপনি কবুল করে নিন। ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম, নিশ্চয়ই আপনি তওবা কবুলকারী দয়ালু। নবী ইব্রাহিম আলাইহিস সালাম এই কথাগুলো এভাবে বললেন। এবার এখানে আল্লাহ তাআলা ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদ, নবী ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহর ভিত্তি স্থাপন করলেন, বাইতুল্লাহটা নির্মাণ করলেন। নির্মাণ করার সময় তিনি কি করছেন? কবুল করে নেওয়ার দোয়া করছেন। এজন্য আমরাও যখন নামাজ পড়ব, দান করব, অথবা যে কোনো একটা নেক আমল করব, তখন সাথে সাথে সেই নেক আমলটা কবুল করার জন্য আল্লাহর কাছে দোয়া করব। পারবো তো ইনশাআল্লাহ? এটা হলো এক নম্বর আজকের এই আলোচনা থেকে একটা শিক্ষা, যে যে কোনো নেক আমল করার পরে সেটা নিয়ে গর্ব করা যাবে না, অহংকার করা যাবে না। আমি একটা আমল করছি, এই করছি সেই করছি না, এগুলো বলা যাবে না। বরং দোয়া করতে হবে যে আল্লাহ আমার এই আমলটা আপনি দয়া করে কবুল করেন। এটাই শিক্ষা দিলেন নবী ইব্রাহিম আলাইহিস সালাম। যেমন অন্য আয়াতে মুমিনদের আরেকটা বৈশিষ্ট্য উল্লেখ করছে আল্লাহ তাআলা, সেটা হলো আল্লাহ তাআলা অন্য আয়াতে বলতেছেন, সূরা মুমিনুনের 60 নং আয়াতে বলতেছেন, ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাউ ওয়া কুলুবুহুম ওয়াজিলা আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন, والذين يؤتون ما
আতাহুম রাব্বুহুম, মুমিনরা যখন আল্লাহর দেওয়া দান থেকে, অনুগ্রহ থেকে কোনো কিছু দান করে, ওয়া কুলুবুহুম ওয়াজিলা, তখন তাদের অন্তরগুলো ভীত থাকে, ভয়ে ভয়ে তারা দান করে, না জানি আমার কোন ত্রুটির কারণে, না জানি আমার কোন দুর্বলতার কারণে এই দানটা কবুল না হয়, এই জন্য মনের মধ্যে ভয় নিয়ে কবুল হওয়ার আশায় তারা দান করে। এটা মুমিনের একটা বৈশিষ্ট্য। মুমিন যখন দান করবে তখন অহংকার করবে না, বরং দান করবে হলো গোপনে। দান করবে কি? গোপনে। এবং সেই দানটা করার সময় আল্লাহর দরবারে কবুল হওয়ার আশা রাখবে, অহংকার না। এরপরে এখানে কিছু তথ্য আনছে, বিশাল বড় বুখারী শরীফ থেকে একটা বর্ণনা আনছে। قال البخاري رحمه الله, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি নিজে তার সনদ সহ বলতেছেন যে সর্বপ্রথম মহিলাদের মধ্যে সর্বপ্রথম যে মানুষটা নাকি মিলতা কমর বন্ধ পড়েছে সেটা হলো উম্মে ইসমাঈল, অর্থাৎ সারাহ আলাইহিস সালাম, হাজারা আলাইহিস সালাম। সর্বপ্রথম কোমরের মধ্যে একটা কাপড় বাঁধছেন, এটা হযরত হাজারা আলাইহিস সালাম। কেন বাঁধছেন? বলে তিনি যখন আসতেছেন, তিনি যখন ইব্রাহিম আলাইহিস সালামের থেকে সিরিয়া থেকে হিজরত করে চলে আসতেছেন, তখন পায়ে হেঁটে আসতেছেন, তো কোমরের মধ্যে একটা কাপড় বাঁধছেন লম্বা করে, যেন পিছন থেকে কাপড়টা জমিনের সাথে হেসড়ে হেসড়ে আসে আর তার পায়ের ছাপগুলো যেন মিটে যায়। এই জন্য সর্বপ্রথম তিনি কোমরবন্ধ পরেছেন। আউয়ালু মাত্তাখাযান নিসাউল মিনতাব মিন ক্বাবলি উম্মি ইসমাঈল আলাইহিস সালাম। কেন বাঁধছেন? লিয়াফা আতারুহা আলা সারা, যেন সারা বুঝতে না পারে যে হাজারা আলাইহিস সালাম কোন দিকে গেছেন, এই দিকটা যেন বুঝতে না পারে। এজন্য পায়ের আসর বা চিহ্নগুলো মিটে যাওয়ার জন্য আলাদা একটা কোমরবন্ধ করছেন। এটা হলো হযরত সারা আলাইহিস সালাম সর্বপ্রথম করছেন। এরপর বুখারী শরীফের বর্ণনায় বলতেছেন, সুম্মা জাআ বিহা ইব্রাহিম ওয়া বিইবনিহা ইসমাঈল ওয়া হিয়া তুরদিহু। নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাঈল এবং তার মা হাজেরা দুইজনকে সাথে নিয়ে রওনা হয়ে গেলেন। حتى وضعهما عند البيت عند الدوحة فوق زمزم في أعلى المسجد. زمزم কূপের উপরে উঁচু একটা টিলার মধ্যে ইসমাঈল এবং তার মা হাজেরাকে রাখলেন। ওয়ালাইসা বিমাক্কা ইয়াওমাইদিন আহাদ, যে সময় নবী ইব্রাহিম তার সন্তান আর তার সন্তানের মাকে রেখে গেলেন, সেই সময় মক্কার জমিনে কোনো মানুষ ছিল না। সেখানে কোনো পানি ছিল না, পানির ব্যবস্থাও ছিল না, কোনো মানুষ আশেপাশে ছিল না। রবের হুকুমে নবী ইব্রাহিম আলাইহিস সালাম দুইজনকে বাইতুল্লাহর পাশে রাখলেন। ওয়াদা ইনদাহুমা জিরাবান ফীহি তামার, আর তাদের কাছে রেখে গেলেন একটা মশক চামড়ার একটা থলি, যে থলির ভিতরে কিছু খেজুর ছিল। ওয়াসিকাউন ফীহি মা, আরেকটা পানির পাত্র রেখে গেলেন, যে পানির পাত্রের ভিতরে সামান্য পানি ছিল। ثم قفى إبراهيم منطلقا, নবী ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম নবী তার সন্তান ইসমাঈল এবং তার মা হাজেরা দুইজনকে মক্কার জনশূন্য পানি খাবার শূন্য ভূমিতে রেখে কফা ইব্রাহিম তাদেরকে পিছনের দিকে দিয়ে রওনা হয়ে গেলেন, তাদেরকে রেখে চলে যাচ্ছেন। ফাতাবিআতহু উম্মু ইসমাঈল, ইসমাঈলের মা হাজেরা নবী ইব্রাহিম আলাইহিস সালামের পিছু নিলেন, আর পিছন থেকে ডাক দিয়ে বলতেছে, ইয়া ইব্রাহিম আইনা তাযহাব ওয়া তাতরুকুনা বিহাদাল ওয়াদি আল্লাযী লাইসা ফীহি আনিস। ও ইব্রাহিম, আপনি আমাদেরকে জনশূন্য মানভূমির মধ্যে রেখে কোথায় যাইতেছেন? লাইসা ফীহি আনিস, একটা কথা বলার মতো মানুষ যেখানে নাই,
ভয় পাইলে একটু সাহস হবে এমন কথা বলার জন্য, সাথিত্ব গ্রহণ করার জন্য কোনো মানুষ এখানে নাই। ওয়ালা শাইউন, পানিও নাই, খাবারও নাই, কিছুই নাই, এমন এক ভূমিতে রেখে আপনি কোথায় যাইতেছেন? ফাকালাত লাহু যালিকা মিরারা, ইসমাঈল ইব্রাহিম আলাইহিস সালামকে বারবার বলতেছে, ও নবী ইব্রাহিম, জনশূন্য ভূমিতে রেখে আপনি কোথায় যান? নবী ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দেন না, কোনো কথা বলতেছেন না। লাওয়াজালা লা ইয়ালতাফিতু ইলাইহা ফাকালাত, কয়েকবার এইভাবে প্রশ্ন করার পরে নবী ইব্রাহিম যখন জবাব দেয় না, নবী ইসমাঈল আলাইহিস সালামকে মা ইসমাঈল আলাইহিস সালামের মা হাজেরা আলাইহিস সালাম নবী ইব্রাহিমকে আবার বলতেছে, আল্লাহু আমারাকা বিহাদা, ও ইব্রাহিম, আল্লাহ তাআলা কি আপনাকে এই হুকুম করেছেন নাকি? নবী ইব্রাহিম আলাইহিস সালাম মাথায় ইশারা করে বললেন, হ্যাঁ, আল্লাহ তাআলাই আদেশ করেছে, আল্লাহর হুকুমে আমি তোমাদেরকে এই জনশূন্য জায়গাতে রেখে যাচ্ছি। মানুষ নাই, জনশূন্য ভূমি। এই জনশূন্য ভূমিতে খাবারও নাই, পানিও নাই, অল্প কিছু খাবার আর অল্প কিছু পানীয় দিয়ে রেখে গেলেন। প্রশ্ন করলেন যে কি, কোথায় যাচ্ছেন? বললেন যে আল্লাহ তাআলা কি আপনাকে হুকুম করেছেন নাকি? নবী ইব্রাহিম বললেন হ্যাঁ। তখন ইসমাঈল আলাইহিস সালামের মা হাজেরা আলাইহিস সালাম জবাবে বললেন, ইযান লা ইউদাইয়ুনা, যদি এমনটাই হয়, আল্লাহ যদি আমাদেরকে এখানে রেখে যাওয়ার জন্য হুকুম করে থাকেন, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কোনোদিন ধ্বংস করবেন না। সুবহানাল্লাহ। আজকে এই ইয়াকিন না থাকার কারণে নামাজ পড়তে পারি না, জমিনের কাজ বন্ধ করে নামাজ পড়তে পারি না। এই ইয়াকিন আর বিশ্বাস না থাকার কারণে দোকানটা বন্ধ করে নামাজ পড়তে পারি না। এই ইয়াকিন আর বিশ্বাসটা না থাকার কারণে অন্যায় অপরাধের মধ্যে জড়িয়ে যায়। হাজেরা আলাইহিস সালামের বিশ্বাস পরিপূর্ণ ছিল, যার কারণে যখন বলছে আল্লাহর হুকুমেই এখানে রেখে যাচ্ছি, সাথে সাথে বললেন, ইযান লা ইউদাইয়ুনাল্লাহ, যদি আল্লাহর হুকুম হয়ে থাকে তবে আল্লাহ তাআলা আমাকে ধ্বংস করবেন। সুতরাং যেই মানুষটা নামাজ পড়ে সেই মানুষকে আল্লাহ তাআলা ধ্বংস করবেন না। যেই মানুষটা রোজা রাখে সেই মানুষটাকে আল্লাহ তাআলা ধ্বংস করবেন না। যেই মানুষটা হালাল পথে চেষ্টা করে, হালাল পথে হালাল ইনকামের চেষ্টা করে, সেই মানুষটাকে আল্লাহ তাআলা ধ্বংস করবেন না। এটা আরেকটা ইযান লা ইউদাইয়ুনাল্লাহ। সুম্মা রাজা উম্মে ইসমাঈল হাজেরা আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের পিছু নিয়েছিলেন। যখন আল্লাহর আদেশ শুনলেন, ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে আবার চলে আসলেন, ফিরে আসলেন। ফান্তালাকা ইব্রাহিম হাত্তা কানা ইনদা থানিয়াতি হাত্তা লা ইয়ারাউনাহু ইস্তাকবালা বিওয়াজহিল বাইত। নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন মক্কার একটা উঁচা জায়গাতে প্রবেশ করার একটা জায়গাতে গেলেন, যাওয়ার পরে আবার বাইতুল্লাহর দিকে মুখ করলেন। কাবা শরীফের দিকে তখন কাবা শরীফ নির্মাণ হয় না, সেই কাবা শরীফের দিকে নির্মাণ হয় নাই, কিন্তু ভিতটা আছে। এই ভিটের দিকে তাকিয়ে মুখ করে এবার দোয়া করতেছে, হাত দুইটা উঠাইছে, হাত দুইটা উঠিয়ে দোয়া করতেছে, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যি যার'ইন ইনদা বাইতিকাল মুহাররাম। ওগো আল্লাহ, ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদ, আমি আমার পরিবার পরিজন, আমি আমার বংশধরকে এমন এক ওয়াদি উপত্যকায় রেখে যাচ্ছি, গায়রি যি যার'ইন, যেখানে কোনো ফসল নাই, ইনদা বাইতিকাল মুহাররাম, তবে সেই জায়গায় বড় একটা জিনিস আছে, সেটা হলো তোমার ঘর বাইতুল্লাহ।
এই বাইতুল্লাহর কাছে আমার পরিবারকে রেখে যাচ্ছি, হে আল্লাহ তুমি তাদেরকে ফলমূল থেকে রিজিক দান করো এবং তুমি আমার বংশধরকে নামাজি বানিয়ে দিও। রব্বানা ওয়াজআলনা মুকিমিস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। হে আল্লাহ আমার বংশধরকে তুমি নামাজি বানাও। কি বানায়ো? নামাজি বানাও। এই দোয়া করছেন কে? নবী ইব্রাহিম আলাইহিস সালাম। নামাজি বানাই। আজকে আমি আর আপনি আমার বংশধরকে নামাজি বানানোর ফিকির নাই। পয়সা কামানো, কেমনে পয়সা কামাবে এটার ফিকির ঠিকই আছে। আমার সন্তান বড় হয়ে কিভাবে পয়সা কামাই করতে পারবে এটার যত পথ পদ্ধতি প্রয়োজন সব পথ পদ্ধতি আমি অবলম্বন করি, কিন্তু আমার সন্তানটা কিভাবে নামাজি হবে এই ফিকির আমার আপনার নাই। অথচ নবী ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেছেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমিনা লাক ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতান মুসলিমাতান লাক। এই জন্য আমাদেরকে আমাদের সন্তানদেরকে নামাজি বানাইতে হবে। এবার ইসমাঈল আলাইহিস সালামের মা হাজারা আলাইহিস সালাম তুরদিউ ইসমাঈল ওয়া তাশরাবু মিন যালিকাল মা। নবী ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজারা আলাইহিস সালাম খেজুর খায়, পানি খায়, পানি পান করে, আর তার বুকে দুধ আসে, সেই দুধ ইসমাঈল আলাইহিস সালামকে খাওয়ায়। এইভাবেই কিছুদিন চলতেছে। কিছুদিন যাওয়ার পরে এই খেজুরও ফুরিয়ে গেছে, আবার পানিও শেষ হয়ে গেছে। এখন মা যদি খাবার খেতে না পারে সন্তান দুধ পায়? সন্তান তো আর দুধ পায় না। এবার হাত্তা ইযা নাফিদা মা ফিস সিকা, কয়েকদিন যাওয়ার পরে পাত্রের মধ্যে যেই খাবার ছিল, পানি ছিল, সবগুলো ফুরিয়ে গেল। আতিশাত ওয়া আতিশা ইবনুহা, খাবার যখন শেষ হয়ে গেল পানিও ফুরিয়ে গেল, যার কারণে উম্মে ইসমাঈল আলাইহিস সালামের মা হাজেরা নিজেও পিপাসিত হয়ে পড়লেন। আর যখন তিনি নিজেও পিপাসিত, তখন তার সন্তানটাও পিপাসার কষ্ট পাইতে লাগলো। وعطش ابنها وجعلت تنظر إليه يتلوى। সময় যখন বাড়তেছে নবী ইসমাঈল আলাইহিস সালাম পিপাসার কারণে ছটফট করতেছে। খাবার নাই, পানি নাই, বুকে দুধ নাই। সন্তানকে যে দুধ খাওয়াবে, সন্তানের গলা শুকিয়ে যাচ্ছে, সন্তানের গলা পিছাবে এমন এই পরিমাণ খাবার বা দুধ তার বুকের মধ্যে না। সন্তান ছটফট করতেছে। فانطلقت كراهية أن تنظر إليه। মা ইসমাঈল আলাইহিস সালামের দিকে তাকাইতে পারে না, ছটফট করতেছে। চোখটা নজরটা তার উপর দিতে পারে না, কষ্ট লাগে। আশেপাশে লক্ষ্য করলেন, দেখলেন যে তার কাছেই হলো সাফা পর্বত রয়েছে। দৌড় দিলেন, সাফা পর্বতের উপর গেলেন আর খুঁজতেছেন। এই সাফা পর্বত থেকে দূর দূরান্ত পর্যন্ত দেখা যায়। দূর দূরান্ত পর্যন্ত তিনি তাকাইলেন, কোনো কাফেলা দেখা যায় কিনা, কোনো মানুষ দেখা যায় কিনা। যদি কোনো মানুষ দেখা যায়, কোনো মানুষ কাফেলা পাওয়া যায়, সেই কাফেলার কাছে হয়তো বা পানি থাকবে, খাবার থাকবে, আর ওই পানি খাবার দিয়ে তিনি তার তৃষ্ণা মেটাবেন। তার তৃষ্ণা মেটানোর পরে তার সন্তানের তৃষ্ণাও মিটে যাবে। এবার নবী ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী উম্মে ইসমাঈল দৌড় দিলেন সাফা পর্বতে, না কাউকে তিনি পাইলেন না। এবার নিচে নেমে আসলেন, নিচে নেমে এসে মাঝের জায়গা ওয়াদি উপত্যকাটা আবার দৌড় দিলেন, দৌড় দিয়ে উঠলেন মারওয়া পর্বতে। সেখানেও গেলেন, সেখানে গিয়েও কাউকে পাইলেন না। একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, ছয়বার, সাতবার এভাবে তিনি তাওয়াফ করলেন।
এক পাহাড় থেকে আরেক পাহাড়ের উপরে উঠে চূড়ায় উঠে তাকায় কোন কাফেলাকে দেখা যায় কিনা, কাফেলাকে দেয় না। সাবআ মাররাত হযরত হাজরা আলাইহিস সালাম 7 বার এই কাজগুলো করলেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো বর্ণনা করার পরে বলতেছেন, হাদালিকা সাইয়ুন নাস বাইনাহুমা, এই হাজরা আলাইহিস সালামের দৌড়াদৌড়ি থেকেই, তার এই সাই থেকেই কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা হুকুম করে দিলেন যত হাজী সাহেব মক্কা মুকাররমায় হজ করতে যাবে সবাই এই হাজরা আলাইহিস সালামের অনুসরণে সাফা মারওয়া পাহাড়ের পদদেশে তারা এইভাবে সাই করবে। সুবহানাল্লাহ। ফাযালিকা সাইয়ুন নাস বাইনাহুমা। এবার ফালাম্মা আশরাফাত আলাল মারওয়া সামিআত সাওতান, সর্বশেষ 7 বার চক্কর লাগানোর পরে মারওয়া পাহাড়ের উপরে উঠছে। ওঠার পরে তার কানে একটা আওয়াজ গেছে, পানির মধ্যে হাত পড়লে, হাত মারলে যেমন একটা আওয়াজ হয়, অথবা পা দিয়ে পাড়া দিলে যেমন একটা আওয়াজ হয়, এমন একটা আওয়াজ তার কানে আসছে। ফাকালা সাহ, তখন উনি নিজেকে বলতেছে ভুল শুনছস, এই মরুভূমির মধ্যে পানির আওয়াজ আসবে কোথা থেকে? নিজেকে নিজে বলতেছে যে সাহ, তুমি ভুল শুনছো। সুম্মা তাসমাউ ফাসামিআত আইদান, এরপরে একটু পরে আবার সেই পায়ের মানে পানিতে পায়ের পা পড়ার আওয়াজটা আবার তিনি শুনতে পাইলেন। ফাকালা قد اسمعت كان عندك غواث فاذا هي بالملأ, তখন তিনি বলতেছিলেন তুমি কি আসলেই কোনো আওয়াজ শুনছো? নিজেকে নিজে বলতেছে, মানুষ তো নাই, শুনছো? তিনি মারওয়া তার সন্তানের দিকে তাকাইলেন, দেখলেন যে সেখানে ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম নবী ইসমাঈল আলাইহিস সালামের পাশে দাঁড়িয়ে আছে। فإذا هي بالملك عند موضع زمزم فبحث بعقبه قال بجناحه, হযরত জিবরিল আলাইহিস সালাম তার ডানা দিয়ে মাটির মধ্যে আঘাত করলেন, আর সেখান থেকেই জমজম কূপের উৎপন্ন হয়ে গেল। সুবহানাল্লাহ। এটা এক বর্ণনা। আরেক বর্ণনা আসছে নবী ইসমাঈল আলাইহিস সালাম শুয়ে আছে, তো শুয়ে থাকলে বাচ্চা শুয়ে থাকলে পা দিয়ে খেলা করে না, এই পা দিয়ে খেলা করতেছে, ওই যেই জায়গাতে পা গুলো লাগতেছে পড়তেছে সেই জায়গা থেকে পানি কুদরতিভাবে ওঠা শুরু হয়ে গেছে, আর পা খেলতেছে, পানির মধ্যে পড়তেছে, আওয়াজ হচ্ছে। এই আওয়াজ শুনে নবী ইসমাঈল আলাইহিস সালামের মা আসছে, আয়েশা দেখতেছে যে পা নিচ থেকে পানি উঠতেছে, তিনি পানিগুলোকে সরাই দিচ্ছেন, দেখতেছেন যে আবার আরো উঠতেছে, তখন বুঝলেন এটা কোনো সাধারণ পানি নয়, এটা একটা ঝর্ণা। তখন তিনি এই বাঁধ দিয়ে আটকে দিলেন। নবী ইসমাঈল আলাইহিস সালামের মা আটকানোর পরে পানিটা থেমে গেল। নবীজি বলতেছেন যদি উম্মে ইসমাঈল এই পানিটাকে না থামাইতো তবে সারা বিশ্বের মানুষ সেই নহর থেকে পানি পান করতে পারত, সেটা বন্ধ হইতো না, সেটা থামতো না, সেটা শেষ হতো। ফাশরিবাত ওয়াতাআত ওয়ালাদাহা, নবী ইসমাঈল আলাইহিস সালামের মা হাজরা পানি নিজেও পান করলেন, সন্তানটাকেও দুধ খাওয়াইলেন, পান করাইলেন। فقال لها الملك لا تخافي الضيعة فإن هنا بيتا لله يبنيه هذا الغلام وأبوه। ফেরেশতা জিবরিল উম্মে ইসমাঈলকে ডাকিয়ে বলতেছে, ও উম্মে ইসমাঈল আপনি ভয় পাবেন না, কারণ এই জায়গাতে রয়েছে আল্লাহর ঘর। আল্লাহর ঘর নির্মাণের দায়িত্ব মহান আল্লাহ এই ছোট বাচ্চা ইসমাঈল আর তার বাবা ইব্রাহিমকে দান করেছে। সুতরাং আপনার সন্তান কোনদিন ধ্বংস হবে না, মারা যাবে না, বরং এই সন্তান তার বাবার সাথে মিলে আল্লাহর এই ঘরটা নির্মাণ করবে। কিসের ভয়?
হয় না, ভয় করবেন না। কারণ আল্লাহর ঘর নির্মাণের দায়িত্ব আল্লাহ তাআলা এই বাচ্চাটাকে দিয়েছেন। তার বাবার সাথে মিলে এই সন্তানটা বাইতুল্লাহ নির্মাণ করবে, সুতরাং এই বাচ্চাটা কোনোদিন ধ্বংস হবে না। ওয়াকান আল বাইত মুরতাফিআন মিনাল আরদি কাররাবিয়াতি, একটা টিলার মতো বাইতুল্লাহটা ছিল, বালু দিয়ে ঢাকা ছিল। তাতিহি সুয়ুর ফাতাখুযু আন ইয়ামিনিহি ওয়া শিমালিহি, বাইতুল্লাহর গেট এটা বন্যা পানি আসতো, বন্যার পানি আসতো, এসে পানি এই পানি তাদের ওই বাইতুল্লাহর এদিক থেকে ভেঙে ফেলতো, ওই দিক থেকে ভেঙে ফেলতো, এইভাবেই চলতেছিল। ফাকানাত কাযালিক হাত্তা মাররাত বিহিম রাফাকাতুম মিন জুরহুম আও আহলি বাইতিন মিন জুরহুম মুকবিলিনা মিন তারিকিল ইদা, মক্কার রাস্তা ধরে ঠিক ওই মুহূর্তে একটা কাফেলা সফরে বের হয়ে কোথাও যাচ্ছিল। তো তারা যাওয়ার পথে দূর দূরান্ত থেকে তারা দেখতে পেল যে এই বাইতুল্লাহর পাশে উপরে পাখি উড়তেছে। আরবের জমিনে তো পানি নাই, যেখানে পানি আছে সেখানে পশু পাখিও উড়ে থাকে, কারণ পানি না পাইলে পশুরাও মরে যায়, পাখিরাও মরে যায়। তো সেখানে পানি আছে, তো তারা দূর থেকে দেখলো যে অমুক জায়গায় পাখি উঠতেছে। তো তারা বুঝলো যে এখানে হয়তো নিশ্চয়ই এখানে পানি আছে, পানির উপরে পাখিরা উঠতেছে। তো তারা দুইজন লোক পাঠাইলো সেখানে। তারা দুইজন লোক পাঠানোর পরে তারা আসলো, আসার পরে দেখতেছে যে না, ঠিকই আছে, এই জায়গার মধ্যে পানি আছে। ফাইদান হুম বিল মাই ফারাজাউ, তারা ফিরে গেল দুইজন দূত। ফাসবারাহুম বিল মা, এবং তারা খবর দিল যে অমুক জায়গায় পানি আছে। ফাআকবালু, এই জুরহুম গোত্রের মানুষগুলো এই মক্কায় আসলো, বাইতুল্লাহর কাছে আসলো। আসার পরে ওয়া উম্মু ইসমাঈল ইনদাল মা, ইসমাঈল আলাইহিস সালামের মা হাজেরা আলাইহিস সালাম তো পানির কাছে বসে আছেন। তো তারা আসার পরে এবার ফাকালু আতাযানিনা লানা আন নানসিলা ইনদাক, আপনি কি আমাদেরকে একটু অনুমতি দিবেন এই জায়গাতে বসবাস করার? তো ইসমাঈল আলাইহিস সালামের মা বলতেছে যে হ্যাঁ, আপনারা বসবাস করতে পারেন, ওয়ালাকিন লা হাক্কা লাকুম ফিল মাই ইনদানা, তবে পানির অধিকার এটা সম্পূর্ণ আমার মালিকানায় থাকবে। এই জায়গায় আমি যাকে চাই তাকে পানি দিব, আমি যতটুকু চাই ততটুকু দিব। এই পানির ক্ষেত্রে আপনাদের কোনো অধিকার থাকবে না, আপনারা ব্যবহার করার অধিকার থাকবে, কিন্তু মালিকানা আপনাদের হবে না। তো তারা বলতেছে ঠিক আছে, ক্বালু নাআম, তো আপনি যেভাবে বলবেন সেভাবেই আমরা থাকবো। তো জুরহুম গোত্রের মধ্যেই তারা গোত্রের কিছু মানুষ এখানে বসবাস শুরু করে দিল। আর হযরত হাজেরা আলাইহিস সালাম যে ইনফিরিয়র, যে মানুষ না থাকার যে একটা ভয় ভীতি, একটা কষ্ট, সেই কষ্টটা মহান আল্লাহ তাআলা এই একটা গোত্র এখানে অবস্থান করানোর মাধ্যমে দূর করে দিয়েছে। এখন তারা আসছে, ইসমাঈল আলাইহিস সালামের মার ভয় দূর হয়ে গেছে। حتى إذا كان بها أهل أبيات منهم وشب الغلام وتعلم العربية منه, এই জুরহুম গোত্রের ভাষা ছিল আরবি ভাষা। জুরহুম গোত্রের ভাষা ছিল কি? আরবি। তাদের বংশের ভাষাটাই ছিল আরবি ভাষা। তো ইসমাঈল আলাইহিস সালাম তাদের কাছে ছিলেন, তাদের কাছে থাকতে থাকতে বড় হয়েছেন এবং তাদের কাছ থেকে আরবি ভাষা শিখছেন। মায়ের ভাষা ছিল সুরিয়ানি, মার ভাষা ছিল কি? সুরিয়ানি ভাষা। ইসমাঈল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের উপর যে সহিফা ছিল সেগুলো ছিল সুরিয়ানি ভাষায়। আসমানি যত কিতাব আসছে তার অধিকাংশ সুরিয়ানি এবং হিব্রু ভাষায় নাযিল হয়েছে। তো ইসমাঈল আলাইহিস সালাম কিন্তু আরবি এই জুরহুম গোত্রের সাথে থাকছেন, বড় হয়েছেন, আরবি ভাষায় শিখছেন, আরবি ভাষায় কথা বলতেছেন। বড় হওয়ার পরে যখন জওয়ান হইলেন, যুবক হইলেন, বিবাহের বয়স হইল, তখন ওই জুরহুম গোত্রের একজন মহিলাকে, একজন মেয়েকে বিবাহ করে নিলেন। নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের তিনি বিবাহ শাদী করে নিলেন। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সবসময় তো তাদের কাছে আসতেন না, বরং মাসে একবার বা কিছুদিন পর পরে তিনি যাইতেন, তাদেরকে দেখে আসতেন।
এভাবেই চলতেছে হাত্তা ইদা কানা ওয়া শাব্বাল গুলাম ওয়া তাআল্লামা আল আরাবিয়্যাতা ওয়া আনফুসাহুম ওয়া আ'জাবাহুম হিনা শাব্বা ফালাম্মা আদরাকা যাওয়াজুহু ইমরাতান মিনহুম ওয়া মাতাত উম্মু ইসমাঈল ফাজা ইব্রাহিম বা'দামা তাযাওয়াজা ইসমাঈল লিয়ুতালি'a তারিকাতাহু ফালাম ইয়াজিদ ইসমাঈল। দীর্ঘদিন যাওয়ার পরে বুখারী শরীফের বর্ণনায় যে কথাগুলো আসছে যে নবী ইসমাঈল আলাইহিস সালামের মাও ইন্তেকাল করছেন, হাজরা আলাইহিস সালাম ইন্তেকাল করছেন, নবী ইসমাঈল আলাইহিস সালাম বিয়ে শাদী করছেন। তো এই দীর্ঘ সময় গ্যাপ দেওয়ার পরে নবী ইব্রাহিম আলাইহিস সালাম একদিন ভাবলেন যে আমি যাই আমার পরিবারটাকে একটু দেখে আসি। তো এবার তিনি আসলেন। আসার পরে দেখলেন যে বাড়িতে ইসমাঈল আলাইহিস সালামের পরিবার আছে, কিন্তু ইসমাঈল আলাইহিস সালাম বাড়িতে নাই। বাড়িতে না থাকার পরে নবী ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন তার স্ত্রীকে, পুত্রবধূকে, ফাসাআলা ইমরাতাহু আনহু, যে ইসমাঈল কোথায়। ইসমাঈল আলাইহিস সালামের স্ত্রী জবাব দিলেন, খারাজা ইয়াবতাগী লানা, তিনি তো আমাদের খাবার সংগ্রহ করার জন্য গিয়েছেন। সুম্মা সাআলাহা আন ঈশিহিম ওয়া হাইআতিহিম, এরপরে নবী ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামের স্ত্রীকে জিজ্ঞাসা করতেছেন যে তোমাদের কি খবর, তোমাদের খাবার কি, খাবারের ব্যবস্থা কিভাবে হয়, তোমাদের জীবন যাপন কেমন চলতেছে। তখন তিনি বলতেছেন নাহনু বাশারুন নাহনু ফি দীকিন ওয়া শিদ্দাতিন, যে আমরা তো খুব কষ্টের মধ্যে আছি, আমরা খুব কষ্টের মধ্যে আছি, খুব অভাব অনটনের মধ্যে আছি। ফাশাকাত ইলাই, ওই মহিলা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে বিভিন্ন অভিযোগ শুরু করে দিল যে না আমরা ভালো অবস্থানে না। চিন্তা করেন, দেখেন আমাদের এখানে শিক্ষার বিষয় আছে। সমাজের মধ্যে অনেক মেয়ে আছে যারা শ্বশুর বাড়িতে যাওয়ার পরে অল্প কিছু কষ্ট আছে, শান্তিও আছে, সুখও আছে, দুঃখও আছে। আবার দুঃখ একটু পাইলে তখন সুখের কথাগুলো ভুলে যায়, তখন শুধু অভিযোগ দিতে থাকে, স্বামীর কাছে বলতে থাকে তোমার সংসারে আইসা আমি কোনোদিন সুখের মুখ দেখি নাই, তোমার সংসারে আইসা দুঃখ আর দুঃখে পাইছি, এমন অভিযোগ দিতে থাকে। এই যে তাদের জন্য এই শিক্ষাটা। চলেন নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন তাকে জিজ্ঞাসা করলেন যে তোমাদের জীবন যাপন কেমন চলতেছে, তো ওই পুত্রবধূ বলতেছে যে না আমরা তো ভালো অবস্থানে নাই, খুব অভাব অনটন দুঃখ কষ্টের মধ্যে আছি। নবী ইব্রাহিম আলাইহিস সালাম অভিযোগ পাওয়ার পরে আবার বলতেছে ফাইযা জাআ যাওজুকা ফাকরাই আলাইহিস সালাম ওয়া কুলি লাহু ইউগাইয়িরু আতাবাতাহি, যখন তোমার স্বামী তোমার ঘরে আসবে তখন তুমি একটা কথা তাকে বলে দিবে, আমার পক্ষ থেকে একটা কথা জানিয়ে দিবে যে আমার পক্ষ থেকে সর্বপ্রথম তাকে সালাম জানাবে। সর্বপ্রথম কি জানাবে, কিভাবে সালাম জানায়, বলে আসসালামু আলাইকা, অথবা উম্মুক ব্যক্তি আপনাকে সালাম জানাইছেন, তো সালামের জবাব হবে ওয়া আলাইকা ওয়া আলাইহিস সালাম। কেউ যদি সালাম দেয় দূর থেকে যে অমুক ব্যক্তি আপনাকে সালাম জানাইছে, তখন তার জবাবে বলতে হয় ওয়া আলাইকা ওয়া আলাইহিস সালাম। কি বলতে হয়, ওয়া আলাইকা ওয়া আলাইহিস সালাম। এখানে ওয়া আলাইকুস সালাম বলা যায় না, বরং তার জবাবে বলতে হয় ওয়া আলাইকা ওয়া আলাইহিস সালাম। নবী ইব্রাহিম আলাইহিস সালাম পুত্রবধূকে লক্ষ্য করে বলতেছে তোমার স্বামী যখন ঘরে আসবে তখন সর্বপ্রথম আমার পক্ষ থেকে সালাম জানাবে। 2 নম্বর কথা তুমি তাকে এই কথাটা বলে দিবে ইউগাইয়িরু আতাবাতাহি, যেন সে তার ঘরের চৌকাঠটা পরিবর্তন করে দেয়। চৌখানটা যেন, ঘরের দরজার চৌখান আছে না, এই চৌখানটা যেন পরিবর্তন করে দেয়। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের মধ্যে ঢুকলেন। ঢুকার পরেই তার বাবার আগমনের যে একটা আলামত, সেই আলামতটা নবী ইসমাঈল বুঝে ফেললেন যে নিশ্চয়ই এই ঘরের মধ্যে আমার বাবা এসেছিল।
তার স্ত্রীকে প্রশ্ন করতেছে, হাল জাআকুম মিন আহাদ, আমাদের ঘরে কেউ এসেছিল নাকি? স্ত্রী বলতেছে, হ্যাঁ আমাদের ঘরে একজন বৃদ্ধ মানুষ এসেছিল। ফাসালা আনকা ফাআখবারতুহু, আপনার কথা জিজ্ঞাসা করছি, আমি বলছি তিনি বাড়িতে নাই। যখন যখন ওয়াসাআলানি কাইফা আইশুনা, আমাকে জিজ্ঞাসা করছে আমরা কেমন ভাবে জীবন যাপন করতেছি, কেমন আছি। ফাআখবারতুহু আন্নানা ফি জুহদিন ওয়া শিদ্দা, আমি জানাইলাম যে আমরা ভালো নাই, আমরা অভাব অনটন কষ্টের মধ্যে আছি। ক্বালা ফাহাল আওসাকা বিশাইইন, নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আমার স্ত্রী, তোমাকে কোনো ওসিয়ত করছে কিনা? তখন ওই স্ত্রী বলতেছে, নাআম, হ্যাঁ আমাকে ওসিয়ত করছে। কি ওসিয়ত করছে? আমারানি আন আকরা আলাইকাস সালাম, আমাকে আদেশ করছে যেন আমি আপনার উপর সালাম জানাই। আর তিনি আমাকে হুকুম করছেন যে গায়রির আতাবাতা বাদিন বিহি, যেন আপনি ঘরের চৌকাঠটা পরিবর্তন করে দেন। নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বলতেছে, ও আমার স্ত্রী, এই লোকটা অন্য কেউ নয়, এই লোকটা হলো আমার জন্মদাতা পিতা ইব্রাহিম। আর ঘরের চৌকাঠ হলে তুমি, আর তোমাকে পরিবর্তন করার জন্য বলেছেন। সুতরাং আমার বাবার হুকুম হলো আমি যেন তোমাকে পরিবর্তন করে দেই। ফালহাকিম বিআহলিক, যাও তোমাকে আমি ছেড়ে দিলাম, তোমার বাবার বাড়ি চলে যাও। যে মহিলা স্বামীর বাড়ি এসে অল্প একটু কষ্ট পাইলেই সহ্য করতে পারে না, অভিযোগ শুরু করে দেয়, অশান্তিতে আছি, শান্তি নাই, শান্তি নাই, এই মহিলা কোনোদিন শান্তি পাবেও না, নিজেও শান্তি পাবে না, সংসারকেও অশান্ত করে রাখে। অভিযোগ কমাইতে হবে, মহিলাদেরকে অভিযোগ কমাইতে হবে, ধৈর্য বাড়াইতে হবে, সবর বাড়াইতে হবে। ইব্রাহিম নবী বলে দিলেন যে না, এটা দিয়ে সংসারে শান্তি আসবে না, যেই মহিলা অভিযোগ করে সেটা দিয়ে শান্তি পাওয়া যায় না, পরিবর্তন করে দাও। নবী ইসমাঈল আলাইহিস সালাম বাবার কথা মতো পরিবর্তন করে দিলেন, সেই ধর্মপুত্রের আরেকজন মহিলাকে বিবাহ করলেন। বিবাহ করে এবার ঘর সংসার করতেছেন। কিছুদিন পরে নবী ইব্রাহিম আলাইহিস সালাম আবার তাদেরকে দেখার জন্য আসলেন। আসার পরে ফালাম ইয়াজিদহু, দ্বিতীয় দিনও নবী ইসমাঈল আলাইহিস সালামকে বাড়িতে পাইলেন না। ফাদাখালা আলা ইমরাতিহি ফাসাআলাহু আনহা, ঘরে প্রবেশ করলেন, স্ত্রীকে জিজ্ঞাসা করলেন যে তোমার স্বামী কোথায়? তিনি বলতেছেন খাওয়াজা ইয়াবতাগি লানা, তিনি তো বাহিরে আমাদের জন্য রিজিক তালাশ করার জন্য, খাবার আনার জন্য গেছেন। ক্বালা কাইফা আনতুম, নবী ইসমাঈল ইব্রাহিম আবার জিজ্ঞাসা করতেছেন এই স্ত্রীকেও যে তোমরা কেমন আছো, তোমাদের কি অবস্থা? كيف أنتم؟ وسألها عن عيشهم وهيئتهم فقالت نحن بخير وسعة, এই স্ত্রী বলতেছেন যে না আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি, অনেক সুখে আছি, শান্তিতে আছি। একই অবস্থায় এক মহিলা বলছে যে আমরা খুব অভাব অনটনে অশান্তিতে আছি, আরেক মহিলা বলতেছে যে না আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো এবার নবী ইব্রাহিম আলাইহিস সালাম ওয়া আতনাত আলাল্লাহ, এবং ওই মহিলা আল্লাহর প্রশংসা করছে, আল্লাহর শুকরিয়া আদায় করছে। ক্বালা মা তা'আমুকুম, নবী ইব্রাহিম জিজ্ঞাসা করলেন তাহলে তোমরা তোমাদের খাবার কি খাবার খেয়ে থাকো? ক্বালা আল-লাহমু, গোশত খাই। নবী ইসমাঈল আলাইহিস সালাম শিকারে বের হন, শিকার করে নিয়ে আসেন, হরিণ বা অন্য কোনো হালাল প্রাণী নিয়ে আসেন, তো এগুলো আমরা খাই। ফামা শারাবুকুম, তোমাদের পানীয় কি? তখন তিনি বললেন আল মা, জমজম গোবের পানি, গোশত আর পানি খেয়ে আমরা জীবন যাপন করতেছি। তখন নবী ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন আল্লাহুম্মা বারিক লাহুম ফিল লাহমি ওয়াল মাই, আয় আল্লাহ তাদের জন্য এই গোশত আর পানির মধ্যে আপনি বরকত নাযিল করে দেন। قال النبي صلى الله عليه وسلم, নবীজি বলতেছেন ওয়ালাম ইয়াকুন লাহুম ইয়াওমাইযিন হাব্বুন ওয়ামা ওয়ালাউ কানা লাহুম লাদাআ লাহুম ফীহি, সেদিন তাদের জন্য কোনো দানা জাতীয় খাবার ছিল না, চাল, ধান, গম, ভুট্টা এগুলো ছিল না। যদি থাকতো তাহলে এগুলোর জন্য নবী ইব্রাহিম দোয়া করতেন, বরকতের দোয়া করতেন। যেহেতু খাবার ছিল এটা, এজন্য দোয়া করে দিলেন ফাহুমা লা ইয়াখলু আলাইহিমা আহাদুন বিগাইরি মাক্কা ইল্লা লাম ইউওয়াফিকাহু।
قال فإذا جاء زوجك কথা শেষ হওয়ার পরে নবী ইব্রাহিম এবার তার পুত্রবধূকে নসিহত করতেছে, যখন তোমার স্ত্রী ঘরে আসবে ফাকরাই আলাইহিস সালাম, তাকে আমার পক্ষ থেকে সালাম জানাবে, ওয়া মুরিহি ইউহদিতু আতাবাতা বাবিহি, আর তাকে আদেশ করবে যেন সে তার ঘরের চৌকাঠটা ঠিক রাখে, পরিবর্তন না করে। এবার চৌকাঠ এটা ঠিক আছে, এটাকে যেন পরিবর্তন না করে। যখন ফালাম্মা জা ইসমাঈল, যখন ইসমাঈল আলাইহিস সালাম বাড়িতে আসলেন, বাবা তো চলে গেছে, ক্বালা হাল আতাকুম মিন আহাদ, তখন ঘরে এসেই প্রশ্ন করতেছেন, আমাদের ঘরে কেউ এসেছিল? ক্বালাত নাম, ইসমাঈল আলাইহিস সালামের পরিবার বলতেছে হ্যাঁ এসেছিল। আতানা শাইখুন হাসানুল হাসাইয়া, অনেক সুন্দর একজন বৃদ্ধ মানুষ এসেছিল। ওয়া আথনাত আলাইহি, তার প্রশংসা তিনি করলেন। ফাসাআলানি আনকা ফাআখবারতুহু, আপনার সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করলেন, আমি বললাম আপনি কাজে গেছেন, বের হয়েছেন। আমাদের জীবন যাপন সম্পর্কে প্রশ্ন করছে, বললাম যে আমরা অনেক ভালো আছি। তখন আমাকে তিনি কিছু নসিহত করলেন, ওসিয়ত করলেন, যে আমার বলে দিলেন যে আমি যেন আপনাকে সালাম জানাই, আর আপনাকে আদেশ করছে যে যেই ঘরের যে চৌকাঠ এটা যেন আপনি ঠিকঠাক রাখেন, এটাকে যেন তিনি পরিবর্তন না করেন। তখন নবী ইসমাঈল আলাইহিস সালাম তার এই স্ত্রীকে বলতেছেন, যাকা আবি ওয়া আনতাল আতাবা, এই বৃদ্ধ মানুষটা ছিল আমার বাবা, আর আতাবা ঘরের চৌকাঠ হলে তুমি। আমারনি আনসিকা, আমাকে আমার বাবা হুকুম করছে যেন তোমাকে তালাক না দেই, তোমাকে যেন রেখে দেই। সুম্মা লাবিসা আনহুম মা শা আল্লাহ, এরপরে দীর্ঘদিন যাওয়ার পরে আবার তৃতীয়বার ইসমাঈল আলাইহিস সালাম এর কাছে আসলেন, মক্কা মুকাররমায় নবী ইব্রাহিম আসলেন, এসে দেখতেছেন নবী ইসমাঈল আলাইহিস সালাম তীরকে সংশোধন করতেছেন, ইউসলিহু ইউমাইকু নাদালান, তীর বানাচ্ছেন শিকার করার জন্য। তাহতা দাওহাতিন করিবাম মিন জামজাম, জমজম কূপের পাশে বড় একটা ছায়াদার গাছ ছিল, এই গাছের নিচে বসে বসে ইসমাঈল আলাইহিস সালাম এই তীর বানাচ্ছেন। ফালাম্মা রাআহু কামা ইলাইহি, যখন ইব্রাহিম আলাইহিস সালামকে দেখলেন উঠে গেলেন তার কাছে। ওয়া সানাআ কামা ইয়াসনাউল ওয়ালিদু বিল ওয়ালাদি ওয়াল ওয়ালাদু বিল ওয়ালিদ, বাবা সন্তানকে দীর্ঘদিন পরে দেখার পরে যেইভাবে কুশল বিনিময় করে জড়িয়ে ধরে আদর যত্ন করে, নবী ইব্রাহিম আলাইহিস সালামকে দেখেও নবী ইসমাঈল আলাইহিস সালাম দৌড়ে গেলেন, বাবার সাথে এইভাবে কুশল বিনিময় করলেন, আদর মুআনাকা এবং মুসাফাহা আদর যত্নে লিপ্ত হয়ে গেলেন। সুম্মা ক্বালা, এরপরে নবী ইব্রাহিম বললেন, ইয়া ইসমাঈল ইন্নাল্লাহা আমারানি বিআমরিন, আল্লাহ তাআলা আমাকে একটা হুকুম করছেন। ইসমাঈল বললেন, ফাসনা মা আমারাকা রাব্বুক, আপনাকে আপনার রব যেই হুকুম করছে সেই হুকুম আপনি বাস্তবায়ন করবেন। ইব্রাহিম নবী বললেন, ওয়া তুঈনুনি ওয়া তুঈনুনি, তবে তুমি আমাকে সাহায্য করতে হবে। ক্বালা ওয়া উঈনুকা, অবশ্যই আমি আপনাকে সাহায্য করব। ফা ইন্নাল্লাহা আমারানি আন আবনিয়া হাহুনা বাইতা, আল্লাহ তাআলা আমাকে হুকুম করছেন যেন আমি এই জায়গার মধ্যে আল্লাহর ঘর বাইতুল্লাহ নির্মাণ করি। এটা হলো আল্লাহর হুকুম। وأشار إلى أكمة مرتفعة على ما حوله, ওই গাছটার কাছে একটা উঁচা জায়গার দিকে ইশারা করলেন যে এই জায়গার মধ্যে আল্লাহ তাআলা হুকুম করছেন একটা ঘর বানানোর জন্য। ফাইন্দা যালিকা রাফাআল কাওয়াইদ মিনাল বাইত, এরপরে এই তৃতীয়বার আসার পরে ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে এই বাইতুল্লাহর মাটিগুলো সরাইছেন। এরপরে যে ভিত ছিল সেই ভিতের মধ্য থেকে এই এবার নির্মাণ কাজ শুরু করলেন, পাথর দিয়ে নির্মাণ কাজ করলেন, এবং নির্মাণ কাজ করে যখন নির্মাণ করতেছেন তখন দোয়া করতেছেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, ও আল্লাহ আমাদের থেকে আমাদের এই আমলটুকু কবুল করে নিন। আর অনেক বড় বড় আয়াত আছে যেগুলো
সময় নাই, এই জন্য এই সপ্তাহে আর বললাম না। আগামী মাসে ইনশাআল্লাহ এই জায়গা আরো কয়েকটা রওয়ায়াত বর্ণনা আসছে, আরো কিছু কথা আছে। কুরাইশরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 35 বছর হয়েছে, তখন কুরাইশরা এটাকে আবার নির্মাণ করতে গিয়ে কিছু পরিবর্তন করছে। এই পরিবর্তনটা আবার নবীজি চাইছিলেন, কিন্তু করেন নাই। কেন? মুশরিকরা মাত্র ইসলামে দাখিল হয়েছে, এখনো ইসলামের মধ্যে পরিপূর্ণ তাদের অন্তর জমে নাই। এজন্য আল্লাহ রাসূল বাইতুল্লাহকে আর ভাঙেন নাই। পরে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হইছেন মক্কা মুকাররমা এবং তার আশেপাশের, তখন তিনি তার খালা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে শোনা আল্লাহর রাসূলের এই আশাটা যে তোমার বোন যদি নতুন মুসলমান না হইতো তাহলে আমি বাইতুল্লাহকে ঠিকই ভাঙতাম, ভেঙে ইব্রাহিম নবী যেইভাবে বানাইছিল ঠিক সেইভাবে আমি বানাইতাম। ইব্রাহিম নবী কিভাবে বানাইছিল সেই আলোচনাগুলো সামনের আলোচনায় আসবে ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই আলোচনাগুলো থেকে এক নাম্বার শিক্ষা, কোন নেক কাজ করার পরে অহংকার করা যাবে না। অহংকার করা যাবে না, বরং দোয়া করতে হবে, আল্লাহ আমার এই আমলটাকে কবুল করে নেন, এই দোয়াটা করতে হবে। দুই নাম্বার শিক্ষা, যে বিপদ আপদ আসলে নিরাশ না হওয়া, বরং ধৈর্য ধারণ করা। কষ্ট আসবে জীবনে, অভাব অনটন আসতে পারে, বিপদ আপদ আসতে পারে, তা আসলে নামাজ না ছাড়া, আল্লাহর হুকুমগুলো না ছাড়া, বরং আল্লাহর হুকুমের উপর অটল অবিচল থেকে আল্লাহর কাছে সাহায্য চাওয়া। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেই কথাগুলো বললাম বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।